না, আমাদের তো কোনো জোট হয় নাই, আমরা সমঝোতা হয়েছে। হ্যাঁ, সমঝোতা। হ্যাঁ, শুনেন এখানে 20 তারিখ হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ ডেট, নির্বাচন হলো ফেব্রুয়ারি 12 তারিখ, তাই না? ফেব্রুয়ারি 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে? ভাই আরেকটা আমার প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি শুরু যে 5 দল ছিল ইসলামিক দল, সেটা এখান থেকে কি হচ্ছে সেই 5 দল দিয়ে নতুন করে শুরু করতে চান, কোনো ইয়ে আছে কি? না, আমরা আমাদের সাথে অনেকেরই, এই 5 দলের বাইরেও অনেকেরই আমাদের সাথে আলোচনা হচ্ছে, তাই না? 12 দলের মধ্যে যারা আছে এদের সাথে আলোচনা হচ্ছে, এর বাইরেও আরো আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে। এখানে তো নির্বাচনের জন্য তো অনেকেই নমিনেশন সাবমিট করেছে, অনেক রাজনৈতিক দল আছে এর মধ্যে। আমরা অনেকের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। নতুন করে আসলে বিএনপির সাথে কোনো আলোচনা হয়েছে কিনা এই দলের বাইরে? না, বিএনপি তো ফিক্সড করে ফেলেছে তাদের জোট, এবং তাদের যে ডিজাইন সেটা তো হয়ে গেছে, তাই না? এখন বিএনপির সাথে দেখেন, ওই দিন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে তারা সামনে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করার জন্য আলোচনা করবেন নির্বাচনের পরেও। তারপরে জাতীয় সরকারের ব্যাপারে তিনি একটা কথা বলে আসলেন। তারপরে আরেকটা কথা বললেন অত্যন্ত সিগনিফিক্যান্ট, যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন, সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। তো এখন সেই ঐক্যের পাটাতনটা তো বেগম জিয়া, আমরা যেটা দেখলাম, তার জীবদ্দশাতেই ভেঙে দিলেন। সেই পাটাতন আবার মেরামত করার জন্য এখানে জামাতের আমির বললেন। তো এটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হলো। তাহলে কি জামাতে ইসলাম জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবেন? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল, তাহলে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। ভাই আমি আমার প্রশ্নটা শেষে করি। আপনি আপনার বক্তব্যের শুরুতে বলছিলেন যে এক ব্যালট বাক্সে ভোটের ব্যাপারে, যদি 12 দলীয় 11 দলীয় জোটের আসন সমতা না হয়, তাহলে কি এই এক ব্যালট বাক্সে যেটা কথা বলছেন, আমরা ওয়ান বক্স পলিসিতে এখনো আছি, ইনশাআল্লাহ থাকবো, আপনাদেরকে সামনে দেখাবো ইনশাআল্লাহ। এই ওয়ান বক্স পরিচিতে জামাত থাকবে কিনা? কারণ আপনারা বলতেছেন এটা শেষ পর্যন্ত থাকবে কিনা? না, সেটা জামাত থাকবে কি থাকবে না সেটা তো জামাতের কাছে প্রশ্ন করবেন, সেটা তো আমাদের কাছে না। এটার উদ্যোক্তা তো আপনারা, শেষ পর্যন্ত আপনারা কাউকে নাও রাখতে পারেন। না, সেদিকে আমরা এত উদ্ধতপূর্ণ কথা আমি বলতে পারবো না, কাউকে রাখবো না এমন, এটা একটা উদ্ধতপূর্ণ কথা। না, সাংবাদিক সম্মেলনকে আমরা ডাকছি? আমরা না, শুনেন, আমি একটা কথা বলি, এখানে একটা প্রসঙ্গ আসছে, সাংবাদিক সম্মেলন আজকে আমরা দেখছি এই ডাকে এই আবার স্থগিত করে। এই ব্যাপারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আসলে আমাদের এই জোটগতভাবে কোনো আলোচনা সিদ্ধান্ত হয় নাই। এটা কেউ হয়তো ডেকেছে এবং তাদের খেয়াল খেয়ালের মতো আবার স্থগিত করেছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো কত কিছু প্রকাশ পাবে এখন। আমাদের জামাতের আমিরের সাথে সময় চাইবে, এটা আমার জানা নাই, আমার এই বিষয়টা আমার জানা নাই। এগুলো বাহুল্য কথা, এগুলোর কোনো ভিত্তি নাই।